তুমি কি জানো ফেরাউন ডুবে যাওয়ার সময় কেন হজরত জিব্রাইল আলাইহিসসালাম তার মুখে মাটি ঢুকিয়ে দিয়েছিলেন? যখন হজরত মুসা আলাইহিসসালাম তার কম বনি ইসরায়েলকে নিয়ে সমুদ্রের দিকে রওনা হলেন, এই খবর দ্রুত পৌঁছে গেল ফেরাউনের কাছে। সে ভীষণ রেগে গেল। অহংকার আর ক্ষমতার নেশায় অন্ধ হয়ে সে সঙ্গে সঙ্গে তার বিশাল বাহিনী প্রস্তুত করল এবং বনি ইসরায়েলের পিছু নিতে শুরু করল। অবশেষে বনি ইসরায়েল সমুদ্রের তীরে পৌঁছে গেল। সামনে উত্তাল ঢেউ আর পেছনে ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে দ্রুত এগিয়ে আসছে। মানুষ ভয় পেয়ে গেল। তারা বলতে লাগলো, আমরা তো এখন ধরা পড়ে যাব। ঠিক তখন হজরত মুসা আলাইহিসসালাম তার কওমকে শান্ত করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন এবং দৃঢ় বিশ্বাসের সাথে বললেন, কখনোই না, নিশ্চয়ই আমার রব আমাদের সাথে আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। এরপর আল্লাহর হুকুমে তিনি তার লাঠি সমুদ্রে আঘাত করলেন। সাথে সাথেই সমুদ্র দুই ভাগে বিভক্ত হয়ে গেল। পানি দুই পাশে দেয়ালের মতো দাঁড়িয়ে রইল আর মাঝখানে তৈরি হলো একদম শুকনো রাস্তা। হজরত মুসা আলাইহিসসালাম তার কওমকে নিয়ে সেই পথ দিয়ে নিরাপদে পার হয়ে গেলেন। যখন শেষ ব্যক্তিটিও পার হয়ে গেল, ঠিক তখন ফেরাউন তার বাহিনী নিয়ে সেই পথেই ঢুকে পড়ল। কিন্তু আল্লাহর হুকুমে হঠাৎ সমুদ্র আবার এক হয়ে গেল। ফেরাউন এবং তার পুরো বাহিনী ডুবে যেতে লাগলো। মৃত্যুর মুখে দাঁড়িয়ে সে চিৎকার করে বলল, আমি ঈমান আনলাম, সেই আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই যার উপর বনি ইসরায়েল ঈমান এনেছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে হজরত জিব্রাইল আলাইহিসসালাম তার মুখে সমুদ্রের মাটি ঢুকিয়ে দিলেন আর সে চুপ হয়ে গেল, কারণ এই ঈমান ছিল না সত্যিকারের। এটি ছিল শুধুই ভয় আর শাস্তি দেখে বলা কথা। আল্লাহর সাহায্য সব সময় সত্যের পক্ষেই থাকে, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন।